কয়েকদিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, এতে করে আবহাওয়া শীতল হয়েছে। এই অবস্থা চলতে পারে আরও অন্তত 3 দিন। এরপর 3 থেকে 4 দিন বাড়তি থাকতে পারে তাপমাত্রা। তবে গেল মাসের মতো অসহনীয় গরমের অনুভূতি থাকবে না। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ থেকে নিম্নচাপের। মে মাসের শেষ ভাগে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। ওমানের দেয়া এই আরবি নামের অর্থ বালু। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বলা হচ্ছে আগামী 20 থেকে 27 মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় মার্চ মাস থেকে শুরু হলেও এ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, নিম্নচাপ এমনকি লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি জমা হয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় যেহেতু 20 মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, এতে করে এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। তিনি বলেন, গেল শুক্রবার আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে রিমাল মে মাসের 23 থেকে 25 তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। পূর্বাভাস বিশ্লেষণ করে জানা গেছে, ঘূর্ণিঝড়টির সৃষ্টির সম্ভাব্য সময় 19 থেকে 21 মে। পূর্ণিমা 23 মে রাতে। উপকূলে আঘাতের সম্ভাব্য সময় 23 থেকে 25 মে। উপকূলে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার। এদিকে পূর্ব উপকূলে আঘাত করলে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষা পূর্ববর্তী সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সেই হিসেবে চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে রাজশাহী, যশোর, নওগাঁ অঞ্চলের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। 15 মের পর থেকে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করতে পারে বলে জানা গেছে। মাজহারুল আলম, ইত্তেফাক।